আসলে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো প্রয়োজনই ছিল না যদি ভারত আন্তর্জাতিক আইন মেনে আমাদের পানির ন্যায্য হিস্সা দিত। আমাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী যতটুকু পানি পাওয়া প্রয়োজন ততটুকু যদি দিত তাহলে তো এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো প্রয়োজন ছিল না। কারণ ওখানে জিয়াউর রহমান সাহেব যে তিস্তা ব্যারেজ প্রকল্প তৈরি করেছেন বা তিস্তা সেচ প্রকল্প গড়ে তুলেছেন, পানি পেলে তো আমরা সেই প্রকল্প দিয়েই ইরিগেশন বা সেচ ব্যবস্থা চালু করতে পারি। কিন্তু ইন্ডিয়া একতরফাভাবে পানি প্রত্যাহার করার ফলেই সেখানে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে জাস্ট উত্তর অঞ্চলের সাধারণ মানুষগুলোকে বাঁচানোর জন্য। এই মহাপরিকল্পনাটা কি? এই মহাপরিকল্পনাটা হলো যে আমরা যদি সেখানে নদী খনন করে বা নদীর নাব্যতা সৃষ্টি করে যদি পানি ধরে রাখতে পারি, আমাদের এইখানে প্রচুর বৃষ্টিপাত হয়, বৃষ্টির পানি ধরে রাখতে পারি, বা ভারত যখন বর্ষার সময় পানি ছাড়ে তখন সেই পানিগুলোও কিন্তু জলাধারে আটকিয়ে সেচ ব্যবস্থা চালু রাখতে পারি। কাজেই রংপুর বিভাগের ৫-৬টি জেলার মানুষকে বাঁচাতে হলে, সেখানের কৃষি ব্যবস্থাকে বাঁচাতে হলে, ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখতে হলে অবশ্যই আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। না হলে রংপুর বিভাগটা কিন্তু ধীরে ধীরে মানে খরা বা রৌদ্রের কারণে ফসলি জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বিএনপি তো সবসময় আলোচনার মাধ্যমে ন্যায্য হিস্সা চায়, কিন্তু 1 বছর 2 বছর করে কিন্তু 40 বছর 50 বছর পেরিয়ে গিয়েছে, তারপরেও কিন্তু ভারত আমাদেরকে পানি দিচ্ছে না। তাহলে তো আমাদের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই। বিএনপি প্রথম জিয়াউর রহমান সাহেবের সময় প্রথম পানি চুক্তি করে ইন্ডিয়ার সাথে, এবং সেখানে একটা গ্যারান্টি ক্লজ ছিল, অর্থাৎ পরিমাণ মতো পানি বাংলাদেশে আসবে এটার গ্যারান্টি উনি আদায় করে নিয়েছিলেন ইন্ডিয়ান সরকারের কাছ থেকে। কাজেই যে দর্শক ভাইটি প্রশ্ন করলেন, ওনার জ্ঞাতার্থে আমি বলছি যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ভারতের সাথে পানি চুক্তি করেছিল, সেখানে গ্যারান্টি ক্লজ ছিল। তারপর আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বারবার এই পানি চুক্তি করার চেষ্টা করেছেন, কিন্তু ইন্ডিয়ার অসহযোগিতার কারণে সেই চুক্তিটি করা সম্ভব হয়নি। আর যেটা আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে বিএনপির এখানে অর্জনটা কী, ইলিয়াস ভাই কিছুক্ষণ আগে বললেন যে বিএনপি হচ্ছে যে জনগণের দল। জনগণের যে ইস্যু, বিএনপিরও ওই একই ইস্যু। আজকে তিস্তার পানির ন্যায্য হিস্সা নিয়ে বিএনপি 11টি পয়েন্টে যে কর্মসূচি প্রণয়ন করলো, এখান থেকে আমাদের অর্জনটা হচ্ছে যে আমরা জনগণের ইস্যুটাকে সামনে নিয়ে আসলাম। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু আজকের জনসমাবেশে বক্তৃতায় বলেছেন যে তিস্তার পানি করুণা নয়, এটা আমাদের ন্যায্যতা, এটা আমাদের অধিকার। ইন্ডিয়া যতদিন আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করবে, আমরা ততদিন এই ইস্যুটাকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করব।